লাস্ট মোমেন্টে ফাইনাল টাচ আপ দিতে আমরা তো কখনোই ভুলি না, বিকজ কারোর না কারোর কোনো একটা খুঁত রয়েই যায়। কারোর কপালে কলকা নেই, কারোর হাইলাইটার কম পড়ে গেছে, কারোর লিপস্টিক কম পড়ে গেছে, কিছু না কিছু লেগেই রয়েছে। সো ফাইনালি আমরা সমস্ত কিছু কমপ্লিট করে বসন্ত উৎসবের র্যালিতে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমাদের দিদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সবাইকে, যেহেতু বাচ্চারা ছিল এবং সিভিল ভলেন্টিয়াররাও ছিল, আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিলেন। যেহেতু হাই রোডে আমরা র্যালিতে বেরিয়েছিলাম, একটু তো কেয়ারফুলি থাকতেই হবে। দেন আমরা সেই স্পটে গেলাম যেখানে প্রোগ্রাম হবে। জায়গাটা ছিল পাঁচলা নেতাজি সংঘের মাঠ। আজ কিন্তু আমাদের দিদিকে অপূর্ব সুন্দর লাগছিল। আমি সেই সময় বলতে পারিনি, বিকজ দিদি অনেক ব্যস্ততার মধ্যে ছিল, সেরকমভাবে কথাই হয়নি। আর এখানে তো আমাদের সুন্দরীগুলোর ফটোশ্যুট করা এখনও পর্যন্ত কমপ্লিটই হয়নি, গিয়ে থেকে ফটোশ্যুট লেগেই রয়েছে। দেন আমাদের সম্মানীয় স্যার ম্যাডাম অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। আমরা তাদেরকে একে একে স্টার্টিংয়ে বরণ করে নিয়েছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মূল বিশিষ্ট অতিথি ছিলেন আমাদের দিদির ম্যাম, মাননীয় ডক্টর দেবস্মিতা মুখার্জি, যিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টিচার। ওনাকে সামনে থেকে দেখতে পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত হয়েছিলাম। আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু লাস্টের দিকে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছিল যে আর মাঠে থাকাই যাচ্ছিল না। প্রচণ্ড ধুলো উঠছিল। এমনিতেই ওয়েদারটা দুপুর থেকে একদমই ভালো ছিল না। আমাদের অনুষ্ঠান যে ভালোই ভালোই শেষের দিক পর্যন্ত এগিয়েছে এটাই অনেক, কারণ এই দিনটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, অনেকটা আশাও ছিল যাতে এই অনুষ্ঠানটা ভালোই সম্পূর্ণ হয়। শুধু একটাই আফসোস রয়ে গেল যে আমাদের দিদির লাস্টে পারফরমেন্স ছিল, সেটা আর দেখা হলো না, কারণ অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছিলো লাস্টে। তো নেক্সট টাইম দেখা যাবে। চলো আজকে টাটা।